ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় আউট হাউসে রাত্রিবেলা শুয়ে রয়েছে সুদীপা এবং রূপা, আর পাশের ঘরে রয়েছে আদিত্য। বৃদ্ধা রূপার গলার গান শুনে পরমা ভীষণ অস্থির হয়ে ওঠে আর ছুটে আসে অমনি রাত্রিবেলাতেই আউট হাউসে। এরপর দেখা যায় পরমার স্বামী অব্র পরমার পিছন পিছন চলে আসে, আর পরমা অব্রকে দেখে তো চমকে ওঠে। অব্র প্রশ্ন করে, এত রাতে এভাবে আউট হাউসে? তুমি কি গো পরমা, তোমার লজ্জা করে না? ছি পরমা ছি। কি উত্তর দেবে ভেবে পায় না পরমা। তখন সুদীপা প্রশ্ন করে, সত্যিই তো তুমি হঠাৎ এখানে? আউট হাউসে কোনো নিশ্চয়ই দরকারে এসেছো? তখন পরমা উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন আদিত্য বলে, তোমার কাছে সবাই কিছু জানতে চাইছে পরমা, উত্তরটা দাও। উত্তরটা দিলে আমাদের সবার একটু বুঝতে সুবিধা হবে। তখন অব্র বলে, থাক, ওকে আর কোনো উত্তর দিতে হবে না, এর উত্তর কি হবে তা আমার জানা আছে। তখন পরমা বলে, প্লিজ তোমরা সবাই কিন্তু আমাকে ভুল বুঝছো। অব্র বলে, তাহলে সত্যিটা কি পরমা, আমাদেরকে একবার নিজের মুখে বুঝিয়ে দাও। পরমা বলে, বিশ্বাস করো, আমি আদিত্যর জন্য এখানে আসিনি এত রাতে। ওনার গলায় একটা গান শুনেছি, গানটা শোনার পর থেকেই আমি যেন কেমন অস্থির হয়ে উঠেছিলাম। তখন সুদীপাও মনে মনে বলে, সত্যিই তো তাই, এই গানটা আমাকেও একটা ঘোরের মধ্যে নিয়ে গিয়েছিল। পরমাকেও নিয়ে গেল কেন? তখন অভ্র হাসে আর বলে, তাই নাকি? শেষমেশ গান এই সেই মহিলা যাকে রাখবার জন্য আদিত্যরা আউট হাউসে থাকা শুরু করলো, আর সেই মহিলাকে তো তুমি আর তোমার বাবা মিলে টাকা দিয়ে দিচ্ছিলে। মিথ্যে বলতে তোমার একটু লজ্জা করছে না না এখন পরমা? এভাবেই চলতে থাকে তুমুল ভুল বোঝাবুঝি। এবার কি তবে খুব শীঘ্রই সামনে আসবে পরমা ও সুদীপার আসল বংশ পরিচয়, আর কবেই বা বুঝবে তারা দুজনে হলো আসলে যমজ বোন। নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।